আপনাদের প্রতি জুলুম করেছেন, তারপর তার সাথে আপনারা কি করবেন না? উচ্ছৃঙ্খল আচরণ করবেন না, মন্দ আচরণ করবেন না। আপনি সুন্দর করে তাকে কি বুঝাবেন, সে আসলে আসবে, না আসলে নাই। কারণ আপনারা হচ্ছে আল্লাহ রসুল, সুবহানাল্লাহ। তার রসুলদের শিক্ষা হচ্ছে, নবীদের শিক্ষা হচ্ছে, সাহাবাদের শিক্ষা হচ্ছে, তাবিদের শিক্ষা হচ্ছে মানুষকে খারাপ কথা বলা নয়, মানুষকে ভালো কথা বলা, ভালো উপদেশ দেওয়া, সুন্দর কথা বলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকখানে বলেছেন, কওলান মাইসুরা, এই আল্লাহ রাব্বুল আলামিন ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। আর যদি তাদের থেকে তোমার মুখ ফিরাতে হয়, তখন তোমার রবের কাছ থেকে অনুগ্রহ লাভের প্রত্যাশা করো। যে কোনো মানুষকে যদি তুমি ঘৃণা করো, কোনো মানুষকে যদি তোমার ঘৃণা আসে, একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। অনেক সময় দেখা যায়, আমাদের মধ্যে দেখা যায় সম্পদের কারণে, টাকার কারণে, অথবা গরিব মানুষকে দেখলে আমাদের ঘৃণা আসে, এটা হবে না। আল্লাহ বলেন যে কোনো কারণে ঘৃণা করতে হলে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। কোন একটা কাফের আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, আপনি যুদ্ধ করতে পারতেছেন না, কিন্তু অন্তরে ঘৃণা করতে হবে। কার জন্য? আল্লাহর মহব্বতে। কেউ রসুলের শানে আঘাত করতে যায়, আপনার সামর্থ্য নাই তাকে কি করার, দামানোর, অন্তর থেকে তাকে কি করবেন, ঘৃণা করবেন। কার জন্য? আল্লাহর জন্য। তো আপনার সম্পদ রয়েছে, একটা মিসকিন এসে করে রেখেছে, আপনার টাকাওয়ালা আপনার পাশে বসলে আপনার কি লাগে? খারাপ লাগে। এটা আল্লাহ কখনো সহ্য করেন না, এটা অহংকারের মধ্যে পড়বে। এই যে দেখা যায়, আপনি নেতা, আপনি হচ্ছে সমাজের সমাজসেবক, আপনি হচ্ছে দানবীর, আপনার পাশে একটা রিকশাওয়ালা বসেছে, আপনি তাকে বাহির করে দেন,